সমস্ত চোখের জল মুছে ফেলুন, কারণ আজ রাত থেকে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে স্বয়ং বজরংবলী। নমস্কার বন্ধুরা, জয় মাতাজি। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে সেই সমস্ত রাশির কথাই বলবো আজ রাত থেকে যাদের ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। আজ সন্ধে সূর্যাস্তের পর পৃথিবী ও সূর্যের সাথে মঙ্গল যুগলবন্দি করতে চলেছে এবং এই তিনটি গ্রহই এক রেখায় চলে আসবে। এরকম অবিশ্বাস্য ঘটনাটি তখনই ঘটবে যখন মঙ্গল পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। এরকম দুর্লভ ঘটনা 15 বছর পর ঘটতে চলেছে। তারপরে বন্ধুরা, আজ রাত্রে মঙ্গল গ্রহকে নিজের চোখে অনেকেই দর্শন করতে পারবেন, কিন্তু এই সুযোগ যদি মিস করেন তাহলে 2035 সাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পরিষ্কার কথা যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে আজ রাত থেকে মঙ্গল গ্রহের উদয় ঘটবে এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে এই গ্রহটি, যে কারণে আগামী 15 বছর মঙ্গল গ্রহের সুপ্রভাব বেশ কিছু রাশির উপর পড়ে থাকবে এবং আজ রাত থেকেই মঙ্গল গ্রহের এই সুপ্রভাব পড়তে থাকবে এবং তার পাশাপাশি এই সমস্ত রাশির উপর বজরংবলীরও বিশেষ কৃপা পড়ে থাকবে। তাই ভিডিওটা একদম মিস করবেন না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বজরংবলীর আশীর্বাদে এই রাশির লোকেরা হঠাৎ করে কোনো খুশির খবর পেতে পারেন, যে কারণে এই রাশির লোকেদের মন অধিক প্রসন্ন থাকবে। বজরংবলীর আশীর্বাদে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। বজরংবলীর আশীর্বাদে সমস্ত কাজকর্মে সফলতা পাবেন। যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্র থেকেই অপর সফলতা আসবে। যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত লাভ পেয়ে থাকবেন, যে কারণে এই সমস্ত রাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হয়ে উঠবে। এই সময় এই রাশির লোকেদের সমস্ত মনোকামনা পূরণ হয়ে থাকবে এবং এই সময় এই রাশির লোকেরা বজরংবলীর আশীর্বাদে সমস্ত কাজে দ্বিগুণ সফলতা লাভ করে থাকবেন। তিনি হলেন সংকটমোচন। তাই এই সমস্ত রাশির লোকেদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট তিনি নিজের হাতে দূর করে থাকবেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, মান সম্মান বৃদ্ধি পাবে এবং এই সময় এই রাশির লোকেদের কাজকর্মে অন্যান্য লোকেরাও যথেষ্ট প্রভাবিত হয়ে থাকবে। বজরংবলীর আশীর্বাদে এই সমস্ত রাশির লোকেরা আকস্মিক অর্থলাভ করে থাকতে পারেন। চলুন তাহলে রাশিগুলির সম্পর্কে বলা যাক। প্রথম রাশি হলো মেষ। বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়তে চলেছে এই রাশির ওপর। আর্থিক দিক থেকে এই রাশির লোকেরা যথেষ্ট মজবুত হয়ে উঠবে। এই সময় মেষ রাশির লোকেরা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিন্তু যথেষ্ট লাভবান হয়ে থাকতে পারেন। আয় স্রোত বৃদ্ধি পাবে, যার জন্য আমদানি স্রোতও যথেষ্ট ভালো থাকবে। এই সময় এই রাশির লোকেদের অর্থ যদি কোথাও আটকে থাকে তাহলে সেই আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন এবং এই সময় এই রাশির লোকেরা নতুন নতুন কাজকর্মের জন্য নানান রকম পরিকল্পনা করে থাকতে পারেন। সন্তান সুখ প্রাপ্ত করতে পারবেন এবং যাদের সন্তান রয়েছে তারা সন্তানের দিক থেকে নানান রকম খুশির খবর পেয়ে থাকবেন। যারা লাভ লাইফে রয়েছেন বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, উভয় জীবনেই যথেষ্ট সুখ সমৃদ্ধি আসবে। পরের রাশি হলো মিথুন। মিথুন রাশির লোকেদের উপরও বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ার দরুন মিথুন রাশির লোকেদের জীবনেও নানান রকম শুভ কিছু ঘটনা ঘটে থাকবে। যারা চাকরিজীবী তাদের কর্মস্থলে যথেষ্ট উন্নতি ও পদোন্নতি হয়ে থাকবে। এই সময় মিথুন রাশির লোকেরা কোনো রচনাত্মকমূলক কাজের সঙ্গে যোগ হতে পারে। স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর হবে এবং এই সময় এই রাশির লোকেরা শত্রুপক্ষের উপরও যথেষ্ট ভারী হয়ে থাকবে। বজরংবলীর আশীর্বাদে এই রাশির লোকেদের মান সম্মানে বৃদ্ধি ঘটবে এবং যারা বিদ্যার্থী আছেন তারা বিদ্যাক্ষেত্র থেকে অপার সফলতা পেয়ে থাকবেন। পরের রাশি হলো সিংহ। এই রাশির উপরও বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ার দরুন এই রাশির লোকেরাও সমস্ত দিক থেকে সফলতা অর্জন করে থাকবেন। এই রাশির লোকেদের গ্রহের স্থিতি যথেষ্ট পজিটিভ থাকায় এই রাশির লোকেরা সমস্ত দিক থেকেই সফলতা অর্জন করে থাকবে। এই রাশির লোকেদের সমস্ত মনস্কামনা পূরণ হতে চলেছে। শুধুমাত্র প্রতি মঙ্গলবার সিংহ রাশির লোকেদেরকে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করা উচিত, তাহলে বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে সদা। পরের রাশি হলো ধনু। বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে এই রাশির ওপরেও, যে কারণে এই রাশির লোকেদের ভাগ্য খুব শিগগিরই পাল্টাতে চলেছে। এই রাশির লোকেদেরও সমস্ত স্বপ্ন পূরণ হয়ে থাকবে। এই রাশির লোকেদেরও আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। পরের রাশি হলো তুলা। এই রাশির ওপরও বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে, তাই এই রাশির লোকেরাও কিন্তু তাদের আর্থিক স্থিতি মজবুত করতে পারবে এবং ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতায় সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবে। যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্র থেকে অপার সফলতা আসবে। পরের রাশি হলো কন্যা। এই রাশিরও গ্রহের গোচরের স্থিতি যথেষ্ট পজিটিভ থাকায় তার উপর বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ার দরুন এই রাশির লোকেরাও সমস্ত দিক থেকেই সফলতা অর্জন করে থাকবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী তারা ব্যবসা থেকে অপ্রত্যাশিত লাভ পেয়ে থাকবেন এবং কন্যা রাশির লোকেরা এতদিন পর্যন্ত যে পরিকল্পনা করে রেখেছেন সেই পরিকল্পনা অনুযায়ী যদি সমস্ত কাজ সময়ের সাথে করতে পারেন
তাহলে কিন্তু কাজেতেও যথেষ্ট সফলতা পেয়ে থাকবেন। যারা চাকরিজীবী তারা তো পাবেনই। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকা এই রাশির লোকেরা সমস্ত ভৌতিক সুখ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। শেষ রাশি হলো কুম্ভ। এই রাশির উপরে বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে। সমস্ত কাজে এই রাশির লোকেরা অপ্রত্যাশিত সফলতা পেয়ে থাকবে এবং যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু অপ্রত্যাশিত লাভ পেয়ে থাকবে। এই ছিল কয়েকটি রাশি যাদের উপর বজরংবলীর অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকবে আজ রাত থেকে। তাই এই রাশির লোকেদের সবসময় উচিত বজরংবলীকে পুজো অর্চনা করা এবং ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করা। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। জয় বজরংবলী।